টানা 2 দিনে 4 বার ভূমিকম্প অনুভূত হওয়ার পর আতঙ্কে ভুগছে দেশবাসী। সতর্ক করে বিশেষজ্ঞরা বলছেন 5.7 মাত্রার যে প্রাণঘাতী ভূমিকম্প হয়েছে তার আফটার শক ভূমিকম্প হওয়ার ঝুঁকি রয়েছে আরও 4 দিন। এমন পরিস্থিতিতে জানা যায় এবার ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড়ের পরিবেশ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, জানিয়ে বিশেষ বার্তা দিয়েছেন আন্তর্জাতিক আবহাওয়াবিদ ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। ভয়ঙ্কর ঘূর্ণিঝড় নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। আগামী 48 ঘন্টার মধ্যে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এই ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে তীব্রতর হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে রূপ নিয়েছে, যা 24 নভেম্বর আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হবে, এমন তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। 23 নভেম্বর সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এমন তথ্য জানিয়েছেন তিনি। ফেসবুকে তিনি লিখেন, আগামী 26 থেকে 27 নভেম্বর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। এই লঘুচাপটি পর্যায়ক্রমে নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও সর্বশেষে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে যাচ্ছে এই বিষয়ে সব আবহাওয়া পূর্বাভাস মডেল একমত হলেও সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কেমন পরিমাণে শক্তিশালী হবে ও কোন স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত করবে এই বিষয়ে বিভিন্ন দেশের আবহাওয়ার পূর্বাভাস মডেল ভিন্ন ভিন্ন পূর্বাভাস দিচ্ছে। ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যে কোনো স্থানের উপর দিয়ে উপকূলে আঘাত করার প্রবল শঙ্কা রয়েছে। আগামী 26 নভেম্বর জানা যাবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কেমন পরিমাণে শক্তিশালী হবে ও কোন স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত করবে। সমুদ্রগামী জেলেদের উদ্দেশ্যে পলাশ লিখেন, ডিসেম্বর মাসের 1 তারিখের পর থেকে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে। এজন্য 1 ডিসেম্বরের মধ্যে উপকূলে ফেরার জন্য প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দেয়া যাচ্ছে সমুদ্রে মাছ ধরা সকল ট্রলারকে। 30 নভেম্বরের পরে নতুন করে সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ নিয়ে আন্তর্জাতিক এই আবহাওয়াবিদ লিখেন, 1 ডিসেম্বরের পর থেকে সমুদ্র উত্তাল হওয়ার শঙ্কা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। এই জন্য 1 থেকে 5 ডিসেম্বর পর্যন্ত টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের মধ্যবর্তী সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।